বন্ধুরা, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে যা ঘটেছে তা শুধুমাত্র একটি ম্যাচের ফলাফল নয়, এটি ছিল এক দীর্ঘ অপেক্ষার বিস্ফোরণ, এক নীরব লড়াইয়ের জবাব। ক্রিকেট কখনো শুধু ব্যাট আর বলের সংঘর্ষ নয়, এটি আবেগের খেলা, বিশ্বাসের পরীক্ষা, ধৈর্যের গল্প। একজন খেলোয়াড় যখন বছরের পর বছর দলে আসা যাওয়ার অনিশ্চয়তার মধ্যে থাকে, যখন প্রতিটি সুযোগের পর তাকে নতুন করে বিচার করা হয়, যখন প্রতিভা থাকা সত্ত্বেও তাকে বারবার ধারাবাহিক নয় বলে প্রশ্ন তোলা হয়, তখন তার ভেতরে জমতে থাকে এক গভীর ঝড়। সেই ঝড় বাইরে থেকে দেখা যায় না, কিন্তু তা একজন মানুষের মনকে প্রতিদিন নাড়িয়ে দেয়। গতকাল যখন ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে সঞ্জু স্যামসনের নাম ঘোষণা হলো, তখন তার মুখে ছিল সংযত হাসি, কিন্তু চোখের কোণে লুকিয়েছিল বহু বছরের অপূর্ণতা, প্রত্যাশা আর অজস্র না বলা কথার ছাপ। সেই অশ্রু শুধু আবেগের বহিঃপ্রকাশ ছিল না, সেটি ছিল দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি। 28 বলে 54 রানের ইনিংসটি তাই কেবল স্কোরবোর্ডে লেখা একটি সংখ্যা নয়, এটি একটি উত্তর, একটি প্রতিবাদ, একটি আত্মবিশ্বাসের প্রত্যাবর্তন এবং এক ক্রিকেটারের নতুন করে নিজেকে প্রতিষ্ঠার মুহূর্ত। এই ম্যাচটি ছিল না স্রেফ একটি গ্রুপ স্টেজের লড়াই, এটি ছিল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সেই কর বা মর মহারণ, যেখানে হার মানেই বিদায় আর জয় মানেই সেমিফাইনালের দরজা। কোটি কোটি ভারতীয়ের চোখ টিভি স্ক্রিনে আটকে ছিল, হৃৎস্পন্দন যেন প্রতিটি বলের সঙ্গে ওঠানামা করছিল। হেডলাইনে লেখা থাকবে ভারত জিতেছে, স্কোর কার্ড বলবে 196 রান তাড়া করে জয়, কিন্তু সেই সংখ্যাগুলো কখনো বলতে পারবে না এই জয়ের ভিতরে লুকিয়ে থাকা মানসিক যুদ্ধের গল্প। যখন আপনাকে বছরের পর বছর ট্যালেন্টেড বলা হয় কিন্তু চূড়ান্ত ভরসা দেওয়া হয় না, যখন আপনি জানেন আপনার সামর্থ্য আছে অথচ বারবার বেঞ্চে বসে ম্যাচ দেখতে হয়, তখন নিজের ওপর বিশ্বাস ধরে রাখা সবচেয়ে কঠিন কাজ। সঞ্জু স্যামসনের গল্প ঠিক সেই বিশ্বাসের গল্প। ইডেন গার্ডেন্স সেদিন যেন নীল সাগরে রূপ নিয়েছিল। 66,000 দর্শকের গর্জন, ইন্ডিয়া ইন্ডিয়া ধ্বনি, আলো আধারির আবহ, সব মিলিয়ে এক বিদ্যুতায়িত পরিবেশ। কিন্তু সেই উচ্ছ্বাসের মাঝেই চাপ ছিল পাহাড় সম। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে 195 রানের শক্ত ভিত গড়ে তোলে। টি-20 ক্রিকেটে 196 রানের লক্ষ্য কখনো সহজ নয়, আর যখন ম্যাচের গুরুত্ব এত বড়, তখন সেই লক্ষ্য আরও কঠিন হয়ে ওঠে। ভারতের শুরুটা ভালো হয়নি। 41 রানে 2 উইকেট পড়ে গেলে স্টেডিয়ামের গর্জন মুহূর্তের জন্য থমকে যায়, কিন্তু সেই চাপের মুহূর্তেই ক্রিজে অটল দাঁড়িয়েছিলেন সঞ্জু স্যামসন। তিনি শুরু থেকেই ওপেনিংয়ে নেমেছিলেন, নতুন বলের চ্যালেঞ্জ নিয়েছিলেন, আর এখন পরিস্থিতি তাকে আরও বড় দায়িত্বের মুখে দাঁড় করিয়েছে। সামনে শুধু রান তাড়া নয়, নিজের অস্তিত্ব প্রমাণের লড়াই। তার কানে হয়তো ভেসে আসছিল সেই চিরচেনা সমালোচনা, ক্লাস আছে কিন্তু বড় ম্যাচে নিজেকে প্রমাণ করতে পারে না। কিন্তু সেদিন তার ব্যাট অন্য গল্প লিখছিল। আখিল হোসেনের স্পিনকে এগিয়ে গিয়ে লং অনের ওপর দিয়ে যে ছক্কা মারলেন, সেটি নিস্তব্ধ ইডেনকে আবার গর্জে উঠতে বাধ্য করল। সেটি শুধু 6 রান ছিল না, সেটি ছিল আত্মবিশ্বাসের ঘোষণা। আজ তিনি থামবেন না। এরপর শুরু হলো সত্যিকারের স্যামসন শো। জেসন হোল্ডারের গতিকে ব্যবহার করে নিখুঁত ল্যাপ শট, কাভারের ওপর দিয়ে দৃষ্টিনন্দন ড্রাইভ, স্পিনারদের বিরুদ্ধে আগ্রাসী ফুটওয়ার্ক। প্রতিটি শটে ফুটে উঠছিল সাহস, পরিণত বোধ আর দৃঢ় মানসিকতা। তিনি শুধু মারছিলেন না, পরিস্থিতি পড়ে খেলছিলেন। কখন আক্রমণ বাড়াতে হবে, কখন ইনিংস ধরে রাখতে হবে, সবকিছু তিনি নিখুঁতভাবে সামলাচ্ছিলেন। মাত্র 25 বলে অর্ধশতক পূর্ণ করলেও তার উদযাপন ছিল সংযত। বল্লা তুলে আকাশের দিকে তাকিয়ে যেন নিজেকেই মনে করিয়ে দিচ্ছিলেন, আমি এখনও এখানে আছি, আমি এখনও লড়ছি। আর শেষ পর্যন্ত যখন ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেল, যখন ভারত জয়ের দোরগোড়ায় পৌঁছে গেল, তখন স্কোরবোর্ডে জলজল করছিল একটি নাম, সঞ্জু স্যামসন। 97 রানে মট আউট। 3 অঙ্কের খুব কাছাকাছি গিয়েও তিনি ব্যক্তিগত মাইল ফলক নয়, দলের জয়কেই প্রাধান্য দিলেন। সেই 97 রান ছিল শুধু একটি ইনিংস নয়, সেটি ছিল এক ক্রিকেটারের আত্মসম্মান ফিরে পাওয়ার গল্প। কিন্তু আসল আবেগের বিস্ফোরণ ঘটে ম্যাচের পর। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হাতে নিয়ে সঞ্জু যখন কথা বলতে শুরু করেন, তখন তার কণ্ঠে ছিল কৃতজ্ঞতা আর আবেগের মিশ্রণ। তিনি নিজের সাফল্যের কৃতিত্ব দিলেন 3 জন মানুষকে, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং গৌতম গম্ভীরকে। ম্যাচের আগে রোহিতের ফোন কল, যেখানে তিনি বলেছিলেন নিজের স্বাভাবিক খেলা খেল, ফল নিয়ে ভাবিস না, সেই কথাগুলো তার মনকে হালকা করেছে। সূর্যকুমারের মাঠে এসে বারবার সাহস জোগানো, তাকে
আত্মবিশ্বাস দিয়েছে। আর গম্ভীরের স্পষ্ট বার্তা, তুই ওপেন করতে চাইছিস, তাহলে আজ ওপেন কর এবং প্রমাণ করে দে যে তুই ওপেন করতে পারিস। তাকে মানসিক দৃঢ়তা দিয়েছে। সঞ্জু অকপট স্বীকার করেন, বছরের পর বছর তাকে কখনো মিডল অর্ডারে, কখনো ফিনিশারের ভূমিকায় খেলানো হয়েছে, অথচ তার নিজের বিশ্বাস ছিল নতুন বলের মুখোমুখি হওয়াই তার প্রকৃত শক্তি। ড্রেসিং রুম থেকে বেরোনোর আগে আয়নায় নিজেকে বলা সেই কথাগুলো, আজ যদি না চলিস আর কোনো অভিযোগ করিস না, একজন যোদ্ধার আত্মসংকল্পের প্রতীক। তিনি বলেন, দলের বাইরে বসে টিভিতে ম্যাচ দেখা একজন খেলোয়াড়ের জন্য সবচেয়ে কষ্টকর অভিজ্ঞতা। যখন মনে হয় আমি সেখানে থাকতে পারতাম, তখন সেই অনুভূতি ভিতর থেকে মানুষকে ভেঙে দেয়, কিন্তু বিশ্বাসী মানুষকে আবার গড়ে তোলে। তাই এই ইনিংস কেবল একটি পরিসংখ্যান নয়, এটি একটি মানসিক প্রত্যাবর্তন, একটি আত্মসম্মানের লড়াইয়ের জয়। সঞ্জু স্যামসন শুধু ম্যাচ জেতেননি, তিনি প্রমাণ করেছেন যে সুযোগ পেলে তিনি বড় মঞ্চে দাঁড়াতে পারেন। তিনি দেখিয়েছেন সমালোচনার ভিড়ে থেকেও নিজের ওপর বিশ্বাস রাখা কতটা জরুরি। এখন নির্বাচকদের পক্ষে তাকে উপেক্ষা করা সহজ হবে না, কারণ তিনি শুধু রান করেননি, তিনি আস্থা অর্জন করেছেন। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় ধৈর্য, পরিশ্রম আর আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। হয়তো সাফল্য আসতে দেরি হয়, কিন্তু যখন আসে তখন তা ইতিহাস তৈরি করে। বন্ধুরা, আপনাদের সঞ্জু স্যামসনের এই বিধ্বংসী ইনিংস কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।